চিকিৎসকদের কর্মবিরতি এবং রোগীদের দুর্ভোগ নিয়ে আরো জানাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। আমরা চলে যাব তার কাছে। মাজেদ, চিকিৎসকদের 5 দফা দাবি সম্পর্কে জানাবেন, আর রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, দেশের অন্যান্য স্থানের মতো একইভাবে কিন্তু রংপুরেও যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য সকাল থেকেই তাদের কর্মসূচি পালন করে আসছেন। আমরা দেখছি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তারা এখানে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি এবং এরপরে তারা সংবাদ সম্মেলনও করেছেন। এই মুহূর্তে তারা কর্মবিরতিতে আছেন। কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সরে তারা নিজ নিজ স্থানে চলে গেছেন, তবে কর্মবিরতিতে রয়েছেন। আমরা দেখেছি রংপুর মেডিকেলের সকাল থেকে বহির্বিভাগের যে চিকিৎসা সেবা সেটি চালু রয়েছে, তবে সেটি বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগ সহ এনআইসিইউ এবং আইসিইউ সেই বিভাগগুলোতে তারা চিকিৎসা সেবা কিছুটা চলছে। তবে ভোগান্তি কিন্তু একটা পড়েছেই। আমরা দেখছি অনেক রোগী কিন্তু আজকে এসে চিকিৎসা সেবা না পেয়েই তারা চলে গেছেন। একদিকে যেমন চিকিৎসক অপ্রতুল রয়েছে এই মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যদিকে রোগীদের ভিড় থাকার কারণে এবং পাশাপাশি আন্দোলনের কারণে একটি বড় প্রভাব পড়েছে। আমরা একজন ইন্টার্ন চিকিৎসকের সাথে কথা বলবো, জানতে চাই সকাল থেকেই তো আন্দোলন করলেন, এই মুহূর্তে আসলে আপনাদের অবস্থান কি? উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এখন আমাদের হচ্ছে কর্মবিরতি চলমান আছে। ইনডোরে আমরা চিকিৎসা সেবাটা একটু শিথিল করছি যাতে মানুষের ভোগান্তিটা কম হয়। আর আমাদের হচ্ছে আমরা স্যারদেরকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার জন্য আহ্বান করছি। অনেক স্যাররা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এটা নির্ভর করবে আগামীকালকে রায়টা যদি আমাদের স্বাস্থ্য খাতের পক্ষে আসে, মানুষের যাতে প্রতারণা না হয়, এরকম যাতে কোনো রায় না আসে, এটাই আমরা আশা করব। যদি রায় এরকম আসে তখন আমরা কঠোর অবস্থানে যাব। দেখা যাচ্ছে আমরা কমপ্লিট শাটডাউন এবং হচ্ছে প্রাইভেট প্র্যাকটিসগুলো আমরা বন্ধ করে দেবো। অনেক ধন্যবাদ দিশা। আসলে আমরা শুনছিলাম আজকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যারা চিকিৎসক রয়েছেন তাদের সকলেরই প্রাইভেট প্র্যাকটিস সেটি বন্ধ রয়েছে এবং হাসপাতালেও একটি বড় প্রভাব পড়েছে। তারা যে 5টি দাবির কথা বলছে, এই দাবিগুলোর মধ্যে প্রথম তাদের দাবি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেগুলো রয়েছে মানহীন, সেগুলো তাদের বন্ধ করতে হবে। একই সাথে বিসিএসের যে বয়সসীমা সেটি চিকিৎসকদের জন্য 34 বছর করতে হবে এবং শূন্য পদে থাকা যে 10,000 চিকিৎসক প্রয়োজন সেই পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ তাদের 5টি দাবি স্পষ্ট। আগামীকাল আদালতের রায়ের দিকে তারা তাকিয়ে আছেন। আদালতের রায় পক্ষে না গেলেই দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, যেটি হয়তো দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য নেতিবাচক একটি প্রভাব ডেকে আনবে। দিশা। মাজেদ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।